কাজের সন্ধানে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করার অপরাধে ত্রিপুরা দক্ষিণ জেলা বিলোনিয়া রেল স্টেশনে আটক 3 বাংলাদেশি। বাংলাদেশের 2026 সালের সাধারণ নির্বাচনে 2 দশকের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে এক অভাবনীয় বিজয় অর্জন করেছে বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি। 299টি আসনের মধ্যে এককভাবে 212টি আসনে জয়লাভ করে বিএনপি দল এখন রাষ্ট্র পরিচালনার চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে। তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে নতুন সরকার গঠনের প্রক্রিয়া শুরু হবে। এরই মধ্যে কাজের সন্ধানে ভারত বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে ভারতে অনুপ্রবেশ করার অপরাধে ত্রিপুরা দক্ষিণ জেলা বিলোনিয়া রেল স্টেশন থেকে আটক 3 বাংলাদেশি। ধৃত বাংলাদেশিদের নাম ইমন হোসেন, আব্দুল আলী এবং শহীদুল ইসলাম। ধৃত 3 জন বাংলাদেশির বিরুদ্ধে পাসপোর্ট আইনে মামলা নিয়ে তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন বিলোনিয়া থানার ওসি। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। আজকে দুপুরের পরে আমরা একটা ইনফরমেশন পাই, কিছু সাসপেক্টেড লোক রেল স্টেশনে ঘোরাফেরা করতে আছে। যথারীতি আমি এসআই নয়ন রায়কে আমি পাঠাই ইনকোয়ারি করার জন্য। মানে যথারীতি গেল, ইনকোয়ারি করলো, তারা জিজ্ঞাসাবাদ করার পরে জানতে পারলো তারা বাংলাদেশি। যখন বিলিয়নে ইনকোয়ারি হলো, তারা নিজেরাই বললো যে বিলোনিয়া সাইডে দিয়া তারা বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে প্রবেশ করছে কাজের সন্ধানে। ত্রিপুরাতে কোনো গর্জিয়া এলাকাতে কোনখানে রাবার গাছ কাটিংয়ের জন্য তারা লেবারের কাজ করতে হয়। এইটা আমরা তারা সাসপেক্টেড হইলে বাংলাদেশি মনে হয়েছে, আমরা আনছি ডিটেন করিয়া তার এগেনস্ট আমরা এফআইআর করব। একজনের নাম ইমন হোসেন, বাড়ি হলো গনিয়ামুড়া, পিএস ফেনী, ডিস্ট্রিক্ট ফেনী, পিএস হলো ফুলগাজী। 2 নম্বর হলো আব্দুল আলিম, বাড়ি হইল উত্তর দৌলতপুর, পিএস ফেনী, বাংলাদেশি। 3 নম্বর হল শহীদুল ইসলাম, বাড়ি হল উত্তর শ্রীপুর, পিএস ফুলগাজী, ডিস্ট্রিক্ট ফেনী, বাংলাদেশ। বর্তমানে এখন আমাদের কাস্টডিতে আছে, আমরা তাদের এগেইনস্টে একটা এফআইআর নিব, আমরা কোর্টে ফরওয়ার্ড করব।